আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দুয়ালের মধ্যে আমিও অনেক ভালো আছি। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে ভিডিও করব। সেটা হচ্ছে যে আমাদের গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে যারা আসছেন তারা কোথায় থাকবেন, আপনাদের থাকার খরচ কোন সিটিতে কেমন, জব অপরচুনিটিস কোন সিটিতে কেমন, এখন যেহেতু স্লোলিভাবে সামার আসতেছে, সো বিষয়টা নিয়ে আজকে থাকবে। আপনি যখন সাইপ্রাসে আসবেন তখন তো সাথে 2000 ইউরো থাকবে। 2000 ইউরো দিয়ে আপনি 1.5 মাস 2 মাস মোটামুটি ইউনিভার্সিটির কাজগুলো কমপ্লিট করে আপনি থাকতে পারবেন। তারপরে কিন্তু টাকা শেষ হয়ে যাবে। পারলে একটু বেশি করে নিয়ে আসবেন। আর যারা প্রথম নতুন সাইপ্রাসে আসবেন তাদেরকে আমি সাজেস্ট করবো লার্নাকাতে থাকার জন্য, লার্নাকাতে ওঠার জন্য বা আয়নাপাতে ওঠার জন্য। লার্নাকা বা আয়নাপাতে উঠলে যেটা হবে, সামারে এখন হিউজ পরিমাণে আয়নাপাতে ওয়ার্ক অপরচুনিটিস, কারণ সামারে হিউজ পর্যটন যায় ঘুরতে আয়নাপাতে। হোটেল রেস্টুরেন্ট সবই ওপেন হয়, অনেক বেশি চাহিদা থাকে আয়নাপাতে। কারণ আমার গত কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড জয়েন করেছে, আয়নাপাতে চলে গিয়েছে। লিমাসলে থাকতো, লিমাসলে এরকমভাবে জব পায়নি, দিন তারপর আয়নাপাতে চলে গিয়েছে। তো আয়নাপার যে বাসা ভাড়াগুলো আমি যতটুকু শুনেছি, আপনি অনেক কমেই স্টুডিও রুমগুলো পাবেন, শেয়ারে থাকতে পারবেন। শেয়ারে থাকলে 90 ইউরো, 100 ইউরো, 110, 20 ইউরো এরকমভাবে থাকতে পারবেন। তারপরে লার্নাকাতেও আপনি 100 ইউরো, 110 ইউরো, 120 ইউরো এরকমভাবে থাকতে পারবেন। নিকোসিয়াতে 200, 220, 250 না, এত এরকম যায় না, 150 থেকে হয়তো বা শুরু হয়, এরকমের মধ্যে থাকতে পারবেন। লিমাসলে কিন্তু সব থেকে বেশি লিভিং কস্ট, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। লিমাসলে আসার আগে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন সেটা চিন্তা করে তারপরে আসবেন। হুটহাট করে কোনো এরিয়াতে আপনি থাকবেন না, লাইক এজ এ সাইপ্রাসে আসার পরই কিন্তু আপনি ভালো কোনো জব পাবেন না। এটা মাথায় রেখে কিন্তু আপনার মুভ হতে হবে। নতুন যে সমস্ত স্টুডেন্ট আসবে, ফিনান্সিয়াল তাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তারা যদি ওরকমভাবে টাকা পয়সা না থাকে, মিনিমাম 2-3 মাস ওয়েট করতে হবে যে জব আপনি এরকমভাবে পাবেন না। ছুটা কাজ পাবেন, লাইক যে গার্ডেনিংয়ের কাজ, কোনো বাসা ক্লিনিংয়ের কাজ, কার ওয়াশের কাজ, ঠিক আছে, এগুলো পাবেন। তো এগুলোতে দেখা যায় যে মোটামুটি আসে যে টাকা, সে টাকা দিয়ে আপনার হয়তো বা বাসা ভাড়া এটা চলে যাবে। ওকে, তো আসার পরেই যদি ছোটো কাজ পান করবেন। আপনারা যেহেতু ছেলেরাই যেহেতু বেশি সাইপ্রাসে আসতেছে, তাদের জন্য বলছি করবেন, ঠিক আছে। ছোটো কাজ পেলে করবেন, অন্তত পক্ষে বাসা ভাড়া যাতে উঠাতে পারেন সেটার মানসিকতা রাখবেন, ঠিক আছে। আর লিমাসলে আসতে পারেন তখনই যখন লিমাসলে একটা জব ম্যানেজ হবে, জব করতে পারবেন, তখন আসবেন। ওকে, তারপরেও একটা জবে ঢুকে লাইক এজ আপনার একটা জব হলো, সেটা লিমাসলে হলো। ওকে, সো লিমাসলে জব হলে সেই জব যে আপনার পার্মানেন্ট হবে এটাও কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে থাকতে পারবেন না। একটা রেস্টুরেন্টে জব পেলেন, আপনি গেলেন, ওকে, সেই রেস্টুরেন্টে আপনার কাজ দেখে তাদের ভালো লাগলো না বা আপনি করতে পারতেছেন না, অনেক বেশি কষ্ট মনে হচ্ছে, তখন কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু কাজটা কন্টিনিউ করতে পারবেন না। তখন কিন্তু আপনার লিমাসলের ওই জবটা হারাতে হবে। ওকে, কারণ দেশের বাইরে যারা থাকে তারা এমন মানুষ চায় অনেক বেশি হার্ড ওয়ার্কিং হবে, অনেক বেশি নলেজ থাকবে, অল্পতেই অনেক কিছু ক্যাপচার করতে পারবে, অনেক কাজ করতে পারবে, এরকম লোক হচ্ছে দেশের বাইরে চায়। যারা রাশিয়ান কোম্পানি, তারপরে হচ্ছে সিফুড কোম্পানি, বাংলাদেশি কোম্পানি যেগুলো আছে, বা হোটেল রেস্টুরেন্ট যাদেরই আছে, তারা চায় এরকম এমপ্লয়ারকে তারা হায়ার করবে। ওকে, যে অনেক বেশি পরিশ্রমী হবে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে তার রেস্টুরেন্ট, তার হোটেল, সুপার শপ রাখতে পারবে, ঠিক আছে, ভারী ভারী কাজগুলো করতে পারবে। তো এজন্য মাথায় রেখে লিমাসলে আসবেন। আমি লিমাসলে আসার কথা আমি সবাইকে এর জন্যই প্রথমেই বলি না যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তো সবারই একরকম থাকে না। লাইক যে আপনি লিমাসলে আসলেন 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বাসা ভাড়া সব কিছু মিলিয়ে ভাড়া দিয়ে আপনার শেষ হয়ে গেল, তখন কি করবেন? এদিকে জবও পাচ্ছেন না, এদিকে বাসা থেকে টাকা আনাও সম্ভব না। বাসা থেকে যে কয়েকটা টাকা নিয়ে আপনি সাইপ্রাসে আসছেন সেগুলোই আপনার মা বাবার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। আপনি সাইপ্রাসে এসে তাহলে কেমন করবেন? এর জন্য লিমাসলে প্রথমে না এসে আপনি লার্নাকাতে উঠেন, বা যেহেতু সামারে আসবেন আয়নাপাতে উঠে ওইদিকে দেখেন জব পান কিনা। ওকে, তারপরে যদি লিমাসলে জব করতে চান, ওখান থেকে 2-3 দিন সময় বের করে লিমাসলে আসলেন, জব খুঁজলেন,
যদি এরকম মনে হয় যে না আপনি জবটা এটা করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন, আপনি এখানে পার্মানেন্ট হওয়ার সুযোগ থাকে, তাহলে আপনি লিমাসলে আসেন। তার আগে লিমাসলে না আসাটাই বেটার। ওকে, আর অনেকেই বলে লিমাসলে অনেক বেশি জব অপরচুনিটিস। আপনি দেখবেন, আমি তো লিমাসলে আছি 4.5 মাস, আমি সাইপ্রাসে এসে তো লিমাসলে উঠি। আপনি দেখবেন অনেক জায়গাতেই স্টাফ ওয়ান্টেড লেখা, ওকে। আপনার ফোন নাম্বারও অনেক জায়গাতে রেখে দিত, কিন্তু কল কয়জনে করে? একজনও কল করে না। আমি হিউজ জায়গাতে আমার হচ্ছে ফোন নাম্বার দিয়ে আসছি, হিউজ জায়গাতে কল করেনি। তো লাইক আছে, ধরেন আপনার পরিচিত কেউ থাকলে জব পাওয়াটা একটু ইজি হয়, আপনার রিকমেন্ড করলে। আর তা না হলে জব পাওয়াটা আসলে ডিফিকাল্ট। তারপরেও হচ্ছে খুঁজে যেতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ জব পাওয়া যাবে। যেটাই করবেন দিন শেষে মাথায় বুদ্ধি বিবেচনা ঠিক রেখে তারপরে করবেন, এবং কি নিজে যেটা ভালো মনে করবেন সেটা করবেন। অন্যের কথায় কান দিবেন না। অন্যের কথায় কান দিবেন মনে করবেন যে আপনি হেরে যাচ্ছেন। কারণ দেখেন, অন্যের কথায় যদি একটা কাজ করেন, তখন সেই কাজে যদি আপনি সফলতা না পান, আপনার মনে হবে ওর কথা না শুনে যদি আমি যেটা ভাবি বা আমি যেটা বুঝি সেটা যদি করতাম, তাহলে হয়তো বা এই কাজে আমি ব্যর্থ হতাম না। ওকে, তখন মনে হবে যে নিজের সিদ্ধান্তে কাজটা করলেই ভালো হতো। তো দিন শেষে এটাই, অন্যের সিদ্ধান্তে পুকুরে পড়ার থেকে নিজের সিদ্ধান্তে সমুদ্রে পড়ে ডুবে মরে যাওয়া অনেক ভালো। ওকে, সো যেটা নিজে ভালো মনে করবেন সেটাই করবেন। কোন জায়গাতে থাকা ভালো হবে সেটা আপনি পরে বুঝতে পারবেন। আগে সাইপ্রাসে আসুন, এসে কোথাও একটা মানে আয়নাপা বা লার্নাকাতে উঠুন, যেখানে সিট অ্যাভেলেবল আছে, উঠে তারপরে কোথায় কাজ পান সেটা দেখে তারপরে আপনি ডিসাইড করেন যে আপনি কোথায় থাকবেন, কোথায় সেটেল হবেন। ওকে, অ্যাডভান্স লেভেলের কোনো চিন্তা করবেন না, ওভার থিঙ্কিংও করবেন না। আল্লাহ হাফেজ। আশা করি বাসা ভাড়া নিয়ে বুঝতে পেরেছেন, জব অপরচুনিটিস নিয়েও বুঝতে পেরেছেন। লিমাসলে জব আছে এটা বলে, কিন্তু এরকমভাবে আমি দেখি নাই যে কয়জন সেট আপ হয়েছে। ওকে, আর বিষয়টা হচ্ছে যে দিন শেষে সব কিছু মাথায় রেখেই যাতে করে বাংলাদেশেও কিছু টাকা পাঠানো যায়, নিজের লিভিং কস্ট, তারপরে নিজের টিউশন ফিস যেন কিছু করে রাখা যায়, সব কিছুই দেখতে হবে, বিচার বিবেচনা করেই চলতে হবে। দেশের বাহিরের লাইফটা এতটা সহজ না, এতটা শৌখিনতা না, যতটা শৌখিনতা মনে হয়, এতটা কালারফুল না, যতটা কালারফুল দেখা যায়। ঠিক আছে, তারপর আমাকে আপনারা হয়তো বা দেখেন আমি অনেক স্মার্টিভাবে চলাফেরা করি, দেখা যায় যে ভিডিও টেকিং করি। আমি কিন্তু পাশাপাশি সবই করি, আমি কিন্তু এক কাজ করি না। আমি আমার চ্যানেলের জন্য ভিডিও মেকিং করি, আমার সময়গুলোতে আমি হচ্ছে স্টুডেন্টদের কোয়ারিজগুলো রিপ্লাই দিই, স্টুডেন্টদের সাথে কথা বলি যাদের ইমার্জেন্সি থাকে। ঠিক আছে, তারপরে আমি ছোটো একটা বিজনেস করি, তারপরে একটা জব করি, তারপরে ফ্যামিলিকে টাইম দিই, আম্মু আব্বুর সাথে কথা বলি। সব কিছু মিলিয়েই কিন্তু আমার হচ্ছে সময় আমি এরকমভাবে ভাগ করে নিই যে আমি কখন কোনটা করব, কখন কোনটা করা উচিত। তো দেশের বাহিরের জীবনটা আসলে অনেক কঠিন। টাটা, আল্লাহ হাফেজ।